সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিপি লিংকের ওয়াইফাই রাউটারের ফার্মওয়্যার আপডেট করতে হয়। তো শুরুতেই আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ইউজ করছি। বলে রাখি, ফার্মওয়্যার আপডেট করা হয় মূলত আপনার ওয়াইফাইয়ের হার্ডওয়্যার পারফরমেন্স, সফটওয়্যার পারফরমেন্স এবং হার্ডওয়্যার পারফরমেন্স উন্নতির জন্য। টিপি লিংকের কন্ট্রোল প্যানেল 192.168.0.1, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন। স্ট্যাটাস আপনি দেখতে পারবেন আপনার ফার্মওয়্যার ভার্সন 3.15.2 বিল্ড 113, এত হার্ডওয়্যার ভার্সন এত। তো আমি টিপি লিঙ্কের সাপোর্টের ওয়েবসাইটে যাব। এখানে টিপি লিঙ্ক WR841HP ফার্মওয়্যার দিয়ে আমি সার্চ দেব। সার্চ দেওয়ার পর tplink.com ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক HTML। তো এইখানে আপনি একটা জিনিস ভালো করে দেখে নেবেন, প্লিজ চুজ দ্য হার্ডওয়্যার ভার্সন। আমার এখানে হার্ডওয়্যার ভার্সন হচ্ছে WR841HP ভার্সন 1.000, আর এইখানে যে ভার্সনটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে 1.20। তো মূলত এই ফার্মওয়্যারটি ডাউনলোড দিলে আমার রাউটার কখনোই সেট আপ নেবে না, বা সেট আপ নিলেও হয়তো আমার রাউটারটি সমস্যা করবে। তাই খুব ভালো করে দেখে নেবেন এখানে আপনার হার্ডওয়্যার ভার্সন কোনটা। তো আমি ভার্সন 1-এ দিচ্ছি। তারপর FAQs-এর বদলে আপনি ফার্মওয়্যারে যাবেন। ফার্মওয়্যারে গিয়ে এটা ভালো করে অবশ্যই প্লিজ এই নোটটা ভালো করে অবশ্যই পড়ে নেবেন। তো এইখান থেকে আমি দেখে নিব, এটা হচ্ছে টিপি লিঙ্ক WR841HP ভার্সন 1.150519 আমার বর্তমানে যেটি আছে সেটি হচ্ছে বিল্ড 1311119। সুতরাং এখন যে এইটি আছে পাবলিশিং ডেট এই সহ, এটা হচ্ছে আপডেট ভার্সনটি। তো আমি ডাউনলোড দিব আমার আপডেট ভার্সনটি ফার্মওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছি একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, আর এই থেকে 3 MB একটা জিপ ফাইল থাকবে। তারপর আমি জিপ ফাইলটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এই ফাইলটিকে এখানে যে বিন ফাইলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, বিন ফাইল কপি করে আমার ডেস্কটপে বা যে কোনো আপনার ড্রাইভে, ABCD যে কোনো ড্রাইভে আপনি রাখতে পারেন। আমি ডেস্কটপে রাখলাম সুবিধার জন্য। তো এইখান থেকে যাব সিস্টেম টুলসের জায়গায় ফার্মওয়্যার আপগ্রেড, ভালো করে দেখে নিন। সিস্টেম টুলস বা ফার্মওয়্যার আপগ্রেড এইখানে, তারপরে ফাইল চুজ করতে হবে আপনাকে। চুজ ফাইল, আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন অবশ্যই সেই ফাইলটি, যে বিন ফাইলটি WR841HPV1EN bin.bin ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই খেয়াল রাখবেন আপনি সঠিক ফাইলটি ওপেন করেছেন কিনা। ভুলবশত যদি অন্য কোনো ফাইল আপনি আপগ্রেড দেন তাহলে অবশ্যই সমস্যায় পড়তে হবে, এবং আপগ্রেডের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। আপগ্রেড, এখানে আপনার কনফার্ম দিতে হবে। ওকে, প্রসেসিং। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পিসিটি যেন বন্ধ না হয়ে যায়। এই অবস্থায় যদি পিসি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আপনি ভালো সমস্যায় পড়বেন বলা যেতে পারে। দেখছি এখানে প্রসেসিং হচ্ছে 15%। কয়েক মিনিট সময় দিতে হবে এটা আপডেটের জন্য। অনেকেই হয়তো এরকম ধৈর্যহারা হয়ে পড়েছেন। তো কিছু কথা বলে রাখি ফার্মওয়্যার সম্পর্কে। ফার্মওয়্যার, আমরা ধরেন আমরা পিসি ইউজ করি। পিসির মূল জিনিসটা কি, এখানে হচ্ছে এর অপারেটিং সিস্টেম। তেমনি আমরা যে রাউটারটি ইউজ করতেছি তার মূল অংশটি হচ্ছে, মানে সফটওয়্যারের মূল অংশটি হচ্ছে এটার ফার্মওয়্যার। তো ফার্মওয়্যার যেমন আমরা যদি অপারেটিং সিস্টেম আপডেট দিই তাহলে দেখা যায় যে আমাদের কম্পিউটার আরও ভালো চলতেছে, আমাদের সফটওয়্যারগুলো আরও ভালো কাজ করতেছে। তো সেরকম আমি যদি ওয়াইফাইয়ের ফার্মওয়্যার আপডেট দিই তবে অবশ্যই দেখা যাবে যে ওয়াইফাইয়ের যে বাগগুলো থাকে দেখি আমরা এই ভার্সনে কী কী বাগ ফিক্স করা হয়েছে। এই ভার্সনে সিকিউরিটি মেকানিজম ইনক্রিজ করা হয়েছে, আর বাগ যেগুলো ফিক্সড করা হয়েছে
সাম স্পেশাল HTTP রিকোয়েস্ট মে মেক ওয়েব সার্ভার ডাউন, এই বাগটা ফিক্স হয়েছে। অ্যান্ড অ্যাড সেশন মেকানিজম টু ইমপ্রুভ সিকিউরিটি, এবং সিকিউরিটি আপডেট করা হয়েছে। তো ফার্মার আপডেটের মাধ্যমে আপনি শুধু আপনার রাউটারটিকে মানে নতুন কোনো কিছু দিচ্ছেন, তার সাথে আপনি সিকিউরিটি আপডেট করছেন। আমাদের প্রায় শেষ পর্যায়ে রাউটারটি। আপনারা কখনোই ওয়াইফাই দিয়ে কানেক্ট করা, আপনাদেরকে আগে বলে রাখি, ওয়াইফাই দিয়ে কানেক্ট করা, আমার এখানে ওয়্যার দিয়ে কানেক্ট করা, ওয়্যার কানেকশন, ওয়াইফাই দিয়ে কানেক্ট করা ডিভাইস দিয়ে কখনোই ফার্মার আপডেট দিবেন না, যার ফলে আপনি ত্রুটিপূর্ণ আপডেট হবে এবং আপনার রাউটার চালু হবে না আর দেখা যাবে। আপনি অবশ্যই ওয়্যার কানেকশন দিয়ে, মানে আপনার রাউটারের পিছিয়ে যে ল্যান কানেকশন আছে সেই ল্যান কানেকশন RJ45 কেবেলের মাধ্যমে পিন কানেক্টর কেবেলের মাধ্যমে আপনার কম্পিউটারে সংযোগ করে তারপর আপনার ফার্মওয়্যার আপডেট দেবেন। এখানে দেখা যাচ্ছে রিস্টার্ট, আমাদের রাউটার ফার্মওয়্যার আপডেট প্রায় কমপ্লিট। এখন দেখা যাচ্ছে আমাদের রাউটার ফার্মওয়্যারটি ভার্সন বদলে 150519 ভার্সন আপডেট হয়ে গেছে। তো আমরা সফলভাবে আপডেট করতে পারলাম এইটি। তারপরে আপনার এখানে নেটওয়ার্ক সেট আপ করতে হবে, না সেট আপ করার কোনো দরকার নেই, অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।